ভিডিওটা আপনারা দেখে অনেকেই উপকৃত হবেন, যা দ্বারা আপনি যদি আপনার ফোনে এমন সমস্যা হয় আপনার অল্প সময়ে কাজ করে নিতে পারবেন। আর এমন সমস্যা আপনারা কম বেশি সার্ভিসিংয়ের কাজ করলে পাবেন, যারা সফটওয়্যারের কাজ করেন কিংবা যারা সফটওয়্যার কাজ করেন না, সফটওয়্যার কাজ বুঝেন না, তারাও যদি ভিডিওটা দেখেন তাহলে আপনারাও সফটওয়্যার কাজ করতে পারবেন অল্প সময়ে আর বুঝে যাবেন। আর সফটওয়্যার কাজ অনেক কঠিন না, করতে পারলে খুবই সহজ। তো ফোনটাকে সেট আপ করার আবারও চেষ্টা করতেছি, দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। তো আবারও আমি গুগলে যাব, গুগল থেকে আপনার ক্রোমে গিয়ে আমি আবার ফাইল নামানোর চেষ্টা করব। ফাইল নামানোর পর ওই মেথডটা অ্যাপ্লাই করব, নতুন আরেকটি মেথডে, নতুন মেথডে হয় কিনা। তো আপনারা একটু ধৈর্য সহকারে দেখুন ভিডিওটা। তো দেখুন আবারও আমি কিন্তু কমে যাওয়ার জন্য চেষ্টা করতেছি। তো এখান থেকে অ্যাবাউটে যাব, অ্যাবাউট থেকে আপনার ফোনে চলে যাচ্ছি, মানে ক্রোমের সেটিংয়ে, ক্রোম ব্রাউজার সেটিংয়ে যাই। আমি নিউ ট্যাব ওপেন করে আমি যে সাইডে কাজ করব মানে সেই সাইডে যাওয়ার চেষ্টা করব। তো আমি এখন অ্যাপ সেটিংয়ে চলে গেছি। অ্যাপ সেটিং থেকে এটা ইনস্টল করে আমি মোবাইলের ফাইলে মানে মোবাইলের সেটিংয়ে চলে যাব। সেটিংয়ে যাওয়ার পর কি হয় সেটা আপনাদের দেখুন। আমি কিন্তু অলরেডি মোবাইল সেটিংয়ে চলে এসেছি। এখন মোবাইল সেটিং থেকে আমি ফোনটাকে চাইবো যে যেই গুগল অ্যাকাউন্ট আছে সেটাকে রিমুভ করার জন্য। তার জন্য আমি ফোনটাকে পিন লক করে নেব। পিন লক করার জন্য আমি সেট আপ চলে আসলাম। এখন আমি পিন লক দিব ফোনে। আমি একটা পিন লক দিয়ে দিলাম, খুব সহজে একটি পিন লক 1 2 3 4। আবারও ডাবল দিলাম, ডাবল দেওয়ার পর এখানে অ্যালাউ চাচ্ছে, আমি অ্যালাউ করে দিলাম। এখন ফিঙ্গার চাচ্ছে, যেহেতু ফোনটা আমি কমপ্লিট করে তারপর আমি রিসেট করে দিতে পারবো, তার জন্য আমার নিজের ফিঙ্গারটাই দিয়ে নিলাম। এখন কোনো সমস্যা হবে না। এখন আমি ফোনটাকে আবারও ব্যাগে চলে যাব। ব্যাগে যাওয়ার পর যদি ফোনটায় পিন চায় কিংবা প্যাটার্ন চায় আমি দিয়ে দিলে হয়ে যাবে। কারণ এমন সমস্যা পড়লে, এমন কাজে যদি হয় তাহলে প্যাটার্ন কিংবা পিন দুইটাতে একটা দিলে হয়ে যায়। তো আমি এই মেথডটা অ্যাপ্লাই করতেছি, দেখি এই মেথডে অ্যাপ্লাই করার পরে কাজটা সম্পূর্ণ হয় কিনা। তো আবারও দেখতে পাচ্ছেন গুগল সার্ভিস যে অপশনটা, সেই অপশনটা আবারও চলে আসছে। এখানে দুইটা অ্যাকাউন্ট দেখাচ্ছে, মানে আমি দুইটা অ্যাকাউন্ট দিয়ে দিছিলাম। এখন দুইটা অ্যাকাউন্টের জন্য এটা কমপ্লিট হচ্ছে না, একটু ঝামেলা করতেছে। তো আমি আবার চাইবো যে ফোনটাকে রিসেট করে অ্যাকাউন্টটাকে রিমুভ করে নতুন একটা অ্যাকাউন্ট দেওয়ার জন্য। তার জন্য ফোনটাকে আমি আবার রিসেট দেওয়ার চেষ্টা করতেছি। ফোনটা অটোমেটিকলি মানে অন অফ করেছিলাম, কিন্তু আবার অন হয়ে গেল। হয়তো আমি ফোনটাকে অফ না করে রিপোর্ট করে দিছি, তার জন্য ফোনটাকে আবারও অফ হয়ে অন হয়ে গেল। তো ফোনটা অন হওয়ার আগ পর্যন্ত একটু ওয়েট করতে হবে, কারণ অন না হলে ফোনটাকে অফও করতে পারবো না, তার জন্য একটু ধৈর্য ধরতে হবে। তো ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন, দেখলে ইনশাল্লাহ এইখান থেকে আপনারা শিখে নিতে পারবেন। নতুন টেকনিশিয়ান ভাইরা দেখুন এখানে সেট আপটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি 1 2 3 4 5 লকটা দিচ্ছি। লকটা দেওয়ার পরে কিন্তু এখানে মানে এই লক দেওয়ার পরে কিন্তু মূলত আপনার সমস্যা হয় না, নিয়ে নেওয়ার কথা, মানে সেট আপটা কমপ্লিট হওয়ার কথা। কিন্তু তারপরও কেন হচ্ছে না সেটা একটা দেখার বিষয়। তো যেহেতু হচ্ছে না, তখন আমি এখন আবারও সেট আপ কমপ্লিট করবো। সেট আপ কমপ্লিট করার পর যদি লকটা চাই, যদি লকটা দিয়ে দিই, লকটা যদি নিয়ে নেয় তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। তো ভিডিওটা দেখুন কিভাবে কাজটা সম্পন্ন করি। ডোন্ট কপি, এখানে ডোন্ট কপি দেওয়ার পরে জাস্ট দেখুন এখানে জিমেল অ্যাকাউন্ট কিন্তু আমি অলরেডি একটা বাইপাস জিমেল অ্যাকাউন্ট দিয়ে দিয়েছি, আমার নিজের জিমেল। তো এখানে আবারও দেখতে পাচ্ছেন গুগল সার্ভিস, মানে গুগল সার্ভিসে অ্যাকাউন্টটা নিচ্ছে না, কোনো কারণে একটু সমস্যা করছে। গুগল সার্ভিসের অ্যাকাউন্টটা নিয়ে নেয় তাহলেই কিন্তু কাজটা কমপ্লিট হয়ে যাবে। তো দেখা যাক কি হয়। তো গুগল সার্ভিসে আগেও 2 3 বার একটু সময় নিচ্ছে করার জন্য, এখনও একটু সময় নিচ্ছে। যাই হোক, আমি দেখতে দেখার চেষ্টা করতেছি, একটু সময় নিয়েও আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি যাতে করে আপনারা বুঝতে পারেন
কারণ আমি অলরেডি দুইটা মেথড অ্যাপ্লাই করেছি, এটা থার্ড মেথড। তো এই মেথডে কাজটা হয় কিনা, সম্পূর্ণ হয় কিনা। তো এই মেথডও হয়ে যায়, তাহলে আপনারা জাস্ট এই মেথডের টেকনিকটা অ্যাপ্লাই করলে আপনাদের কাজটা সম্পূর্ণ হয়ে যাবে। আর যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তার জন্য ভিডিওটাকে আমি ভেবেছি 4 থেকে 5টা পার্টে করব, যাতে করে আপনারা শর্ট ভিডিও মানে অল্প সময়ে দেখে কাজটা করতে পারেন। আর হয়তোবা দেখা গেছে 1 নাম্বারটা দেখে কিছু শিখতে পারলেন, 2 নাম্বারটা দেখে কিছু শিখতে পারলেন, কিংবা 3 নাম্বার থেকে কিছু শিখতে পারলেন, কিংবা 4 নাম্বার থেকে কিছু শিখতে পারলেন, কিংবা 5 নাম্বার ভিডিওটা দেখে আপনি কিছু শিখতে পারলেন। দেখা গেছে আপনি যদি ভিডিওটা ছোট করে দেই, তাহলে হচ্ছে যেই জায়গায় আপনি মানে কাজটা করে গিয়ে থেমে যান কিংবা কাজটা প্রপারলি করতে পারেন না, ঠিক ওই জায়গার ভিডিওটা দেখলে আপনি কাজটা করে ফেলতে পারবেন। আর যদি ভিডিওটা সম্পূর্ণ বড় করে দিই, মানে ভিডিওটা যেহেতু অনেক বড় হয়ে যাবে, যদি সম্পূর্ণ বড় দিই, তাহলে তো আমার মনে হয় যে আপনি যে সম্পূর্ণ ভিডিওটা দেখতে একটু বিরক্ত বোধ মনে করতে পারেন। কারণ আপনি বলবেন যে এই কাজটা তো আমি করি, ফার্স্ট স্টেপের কাজটা আমি পারি, সেকেন্ড স্টেপের কাজটা আমি পারি, থার্ড স্টেপের কাজটা আমি পারি না। কিংবা কেউ বলবে যে আমি ফার্স্ট স্টেপের কাজ পারি না, সেকেন্ড স্টেপের কাজটা আমার নলেজে আছে। কিংবা অনেকে বলতে পারে আমার ফোর্থ স্টেপের কাজটা নলেজে আছে, কিন্তু আমার সেকেন্ড স্টেপের কাজটা নলেজে নেই। এমন হতে পারে ভাই। অনেক সময় টেকনিশিয়ান আমরা ভাইয়েরা কাজ করি, অনেক সময় অনেক কিছু মানে গুলিয়ে যায়। দেখা গেছে আমরা কাজটা প্রপারলি পারি, কিন্তু দেখা গেছে প্রপারলি পারার পরও কাজটা সম্পূর্ণ করতে পারি না। কারণ হচ্ছে কোনো না কোনো জায়গায় একটু খামতি থাকে। তো আমি যদি এই ভিডিওটা শেয়ার করলাম এই কারণে, তো যে জায়গায় খামতিটা আছে, যে জায়গায় আপনি থেমে যাচ্ছেন, যে জায়গায় আপনার একটু ভুল ত্রুটি হচ্ছে, সেই জায়গায় যদি আপনি একটু দেখে নেন ভিডিওটা, তাহলে তো আর আপনার ভুল ত্রুটিটা হলো না, আপনি কাজটা কমপ্লিট করে ফেললেন। তো সেই কারণে আর মূলত আপনাদেরকে এই ভিডিওটা শেয়ার করা। তো ভিডিও যেহেতু আমি 4-5টা পার্ট করব, যারা যে জায়গায় আটকে যাবেন, তো আপনারা সেই পার্টের ভিডিওটা যদি দেখে নেন, তাহলে ইনশাল্লাহ আপনারা কাজটা সম্পূর্ণ করতে পারবেন। তো আমি একটু সময় নিচ্ছি এবং বলে দিচ্ছি, যেহেতু এখন এটা গুগল সার্ভিসের আপডেট চলতেছে, মানে আপডেট নিতেছে, এটা কতক্ষণ সময় লাগতে পারে সেটাও এখন বলা যাচ্ছে না। যেহেতু এটা এখনও বলা যাচ্ছে না, তার জন্য একটু ওয়েট করতেছি। আর আপনাদেরকে বলে দিচ্ছি, যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন, যারা হার্ডওয়্যার সফটওয়্যার কাজ করেন, তারা ভিডিওটা দেখলে ইনশাআল্লাহ ভিডিও দেখে উপকার হবে। আর যারা মানে সার্ভিসিং লাইনের নতুন কিংবা কাজ করতেছেন কিংবা করবেন ভাবতেছেন, তারাও দেখলে উপকার হতে পারে। তো যেহেতু নিচ্ছে না, তো নিশ্চয়ই কোনো ঝামেলা আছে। তো ফোনটাকে আমি আবারও হ্যান্ড রিসেট দেওয়ার চেষ্টা করব। হ্যান্ড রিসেট দেওয়ার পর ফোনটাকে আমি আবারও এই সব কিছু রিমুভ করে আবারও নতুন করে সেট আপ করে দেখবো যে ফোনটা কমপ্লিট হয় কিনা। যেহেতু 2টা মেথড অ্যাপ্লাই করেছি, অলরেডি হয়নি, এখন আমি থার্ড একটা মেথড অ্যাপ্লাই করব। তো আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন কি হয় শেষ পর্যন্ত। তো আমি প্লাস আপ এবং ভলিউম পাওয়ার বাটন, ভলিউম আপ বাটন এবং পাওয়ার বাটন আমি চেপে ধরে